হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে বাচ্চাদের নিয়ে একটু খেলাতে। আদি অলরেডি ওর গ্র্যান্ড প্যারেন্টসকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে গিয়েছে এতক্ষণে। তো এখন আমরা তিনজন বেরোচ্ছি, আর আমার ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। মিষ্টির এজ 2+, সো এখন আর সেইভাবে কোলে কোথাও যেতে চায় না। ওর ইচ্ছে ও সব জায়গায় যাবে নিজের পায়ে হেঁটে। তুমি কটা আম পারলে? এখন তো আমের সিজন, আর এই বাড়িতে প্রায় 3-4টা আম গাছ আছে। তো এই বাড়িতে আসা মানেই হলো বাচ্চাদের আম পাড়া। বাচ্চারা এখন ভীষণ খেলায় মস্ত। আমি এই সুযোগে একটুখানি যাব আইব্রোটা থ্রেডিং করাতে, আর আমাকে এখান থেকে নিয়ে যাবে অয়ন এসে। ওই দেখি তোমার হাতে কি? নাতিকে যেতে মশাই না খাই। ব্যাগে রেখে দাও। মিষ্টিকেই বেশি মশা খায়। ও তুমি মশার ধূপই দাও আর যাই দাও। মিষ্টি জাম কর। আমি ওই রিপিলারটা লাগিয়ে দিয়েছি, ওই জন্য এটা চলতে যাচ্ছে না। দুটোকেই লাগিয়েছি। এই যেখানে 3টে জেনারেশন একসাথে ফ্রেমবন্দি হয়েছে। এখানে দুজনে আম পাড়তে ভীষণ ব্যস্ত, আর একজন খুব ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আম পাড়তে হয়। এই রথটা বউবাজার বারোয়ারি রথ এখানেই থাকে। আর এই যে এটা তো ভীষণ ব্যস্ত একজন মানুষ। I don't wanna keep on second guessing, 'cause guessing is useless. Keep on second guessing, 'cause guessing is useless. আমার পার্লারের কাজ পুরো ডান। আজকে ফুল ফেস থ্রেডিং করিয়েছি। বাড়ি ফেরার পথে চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। বাচ্চাদের জন্য অলরেডি কিছু আইসক্রিম নিয়ে নিয়েছি। দাঁড়া বাবা, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। এটা কুলফি। এই যে এই গরমে আইসক্রিমের অর্থ হলো স্বর্গ। আর এই যে এটা আমার কেশর পেস্তা কাপ। এখানে বাচ্চাদের ভাতটা এখন বসিয়ে দেব। 7:30 মতো বাজে। একটু চাল ডাল আর আলু সেদ্ধ, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু মাছ ভাজা। এখন হুইসেলের অপেক্ষা। এই ছিল আজকে রাতের আমার ডিনার প্লেট। একটা রুটি, একটু পনিরের সবজি, আর তার সঙ্গে একটু মাজা। চলে এসেছি পরের দিন সকালে। এখন বেশ লেট মর্নিং, প্রায় 10টার উপরে বাজে। এখন আমি বাচ্চাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটা রুটি করে নিচ্ছি। আজকে ডিম দিয়ে ওদেরকে একটা ব্রেড র্যাপ বানিয়ে দেব। তো রুটিটা প্রথমে খুব ভালো করে সেঁকে নেব, আর রুটিটা সেঁকতে সেঁকতে আমি অন্যদিকে ডিমের প্রিপারেশনটা করে নেব। বাচ্চারা খাবে বলে আমি এখানে আটা ব্যবহার করেছি, চাইলে ময়দাও ব্যবহার করা যেতে পারে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলের বেশ ভালো লাগবে খেতে। প্রতিদিনের টেনশন বাচ্চাদের টিফিন বক্সে আজকে কি পাঠাবো, তার কিন্তু খুব ভালো একটা সলিউশন এটা। ডিমটা ভেঙে নিচ্ছি, তার মধ্যে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ডিম যত ফেটানো হয় তত বেশি কিন্তু নরম হয়। এটা আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা। এখানে ডিম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটুখানি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। ওভেনের হিটে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। এরপরে বেশ কিছুক্ষণ আমি ভিডিও করতে পারিনি। যেভাবে এগরোল করা হয়, প্রথমে ডিমটা তাওয়ার উপরে দিয়ে তারপরে রুটিটাকে চাপা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ভেজে সেটা তুলে নেবেন। আমি এখানে পরপর দুটো বানিয়ে নিয়েছি। এরপর সামান্য একটুখানি চিজ উপর থেকে দিয়ে নেব, আর তারপরে দিয়ে নেব একদম অল্প একটু পেঁয়াজ। সেইভাবে বাচ্চারা শসা বা অন্য কিছু খায় না বলে আমি শুধু অনিয়ন দিচ্ছি। আপনারা যদি চান আরো সবজি অ্যান্ড স্টাফ অ্যাড করতে পারেন। এরপরে আমি খুব অল্প করে একটু কেচাপ দিয়ে নেব, তারপরে এটা ভালো করে র্যাপ করে দেব।
এর পরেরটাও আমি এইভাবে ঝটপট করে বানিয়ে নেব। এরপর প্যানে দিয়ে নিচ্ছি একটুখানি বাটারটা পুরো প্যানে খুব ভালো করে স্প্রেড করে নিয়ে দিয়ে দেব র্যাপারগুলো। 30 সেকেন্ড করে দুই পাশেই খুব ভালো করে ভেজে নেব। এতে বাইরেটা বেশ ক্রিস্পি হবে আর এর সাথে সাথে চিজগুলো পুরো গলে যাবে। বাচ্চাদের ব্রেকফাস্ট তো তৈরি হয়ে গেল। এরপরে এটা রেখে দেবো একটা প্লেটে, একটু ঠান্ডা হলে তারপরে বাচ্চাদেরকে দেবো খেতে। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে যান। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিষ্টি, হাউ ইজ টেস্ট? যতদিন লিচু উঠেছে আমার ছেলের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুতেই লিচু চাই। আর তাই এখনো এত স্যাড হয়ে আছে। ও ব্রেকফাস্টে অন্য কিছু খাবে না, লিচুই খাবে।